জান ফাতেমার সঙ্গে স্বামী হযরতে আলী কথা বলে নাই। আম্মা জান ফাতেমা স্বামীকে ভোলানোর জন্য, স্বামীর কাছে মাফিটা চাওয়ার জন্য, ও আমার স্বামী, ও আমার জীবন সঙ্গী, আমি ফাতেমা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, জীবনে হবে না। হযরত আলী বিছানায় চলে গেলেন, হযরত আলী বিছানায় শুয়ে বললেন, হুজুর আমার ঘুমিয়ে গেলেন। মসজিদে নববী শরীফে ফজরের সময় আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিতে আরম্ভ করলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুমটা ভেঙে যায়। ভেঙে গিয়ে দেখে আম্মা জান ফাতেমা এখনো পর্যন্ত আমি আলী আমার পা দুখানা জড়িয়ে ধরে কান্নাকাটি করে, রোনাজারি করে, আর মাফিটা চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ বশত মিছে অভিমান হযরত আলী করেছে। হুজুর কাল ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছে। আম্মা জান ফাতেমা ওটাই মানানোর জন্য স্বামীকে রাজি করানোর জন্য আম্মা জান ফাতেমা সারা রাত কাঁদছে, সারা রাত। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, স্বামী আপনি আমাকে মাফ করে দেন। এই কথাগুলো শুনছে। আর আমাদের দিকে কি হয়? আমাদের দিকে স্বামী স্ত্রীতে ঝামেলা করে, হয় না? হয় না? একটু কথা বলে, হয় না? স্বামী স্ত্রীতে ঝামেলা হয়। স্বামী স্ত্রীতে ঝামেলা হয়ে 3 মাস কথা বন্ধ করেছে। কয় মাস? আচ্ছা বলে এই 3 মাস কথা বন্ধ হয়েছে, ওই সংসারে ওই বাড়িতে আল্লাহর রহমত আসবে বলে মনে হয়? এই কথা বুঝবেন বলো। বাবা আছে আমার ভাইরা, মেয়েটা চিন্তা করছে আমার আব্বা খাট দিল, পলক দিল, তসক দিল, গাড়ি দিল, বাড়ি করতে টাকা দিল, আর তোর কাছে আমি নত হব? তোর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ কিছু হলো? তা ওর কাছে আমি ক্ষমা চাইবো? তা এমন করে আপনার ছেলেটাও মনে মনে করছে, হারা আমি কেরালা, বেঙ্গলার, মুম্বাই, দিল্লি এদিক ওদিক খেটে খুঁটে আসি, বছরকে বছর আমি পড়ে থাকি তোদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, আর তোর কাছে আমি নত হব? আমিও হব না, আমিও হব না। এই স্বামী একরকম জেদ ধরেছে, বিবি আর একরকম জেদ ধরেছে। দুই জেদে আপনার কয় মাস কেটেছে? 3 মাস। 3 মাস কথা বলা বলি হয় নাই। 3 মাস কথা বলা বলি হয় নাই। এমন করে আপনার পেট তো আর ফাঁকি নাই, পেট তো চলতেছে, খাবার তো চলতেছে। তো ভাই খাবার শেষ হয়ে গেছে, রেশন ফুরিয়ে গেছে, তা ওই স্বামীটা ব্যাগটা নিয়ে আপনার এই হরিয়ারপাড়া বাজারে যাবে, বাজার করতে যাবে। কিছু কি বলতেছে না? আমার কথাগুলো শুনছেন? কথা বললে আমি ভাবছি তাহলে কি বলতেছে, একটু কেমন কেমন লাগছে না? আমিও কথা বলছি, আপনিও বলছেন। বাবা যে আমার ভাইরা, এমন করে আপনার তখন ও ব্যাগটা নিয়ে বাজারে যাবে, আর ওদিকে আপনার বিবি রান্নাঘরে গিয়ে দেখতেছে তেলের বোতলে তেল নেই। তেল ছাড়া কি রান্না হবে? হবে। আর স্বামী কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে, ওকে ডাকবো কি করি? আমি তোর সঙ্গে কথা বলবো না, আমার আব্বা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ওর কাছে আমি নত হব। আগে আপনার বেড়া থাকতো, বেড়া, ওই বোতলটা নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে আর বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়।
একবার বলেছে শুনতে পাই, আবার চিল্লিয়ে বলতেছে, মানে স্বামী যেন শুনতে পাই, বোতল যেন নিয়ে যায়, আবার আবার চিল্লিয়ে চিল্লিয়ে বলতে, বোতল রাখলো বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী ঘুরিয়ে দেখে আপনার দেখতেছে ও বোতল নেওয়ার কথা বলতেছে, ও বেচারা ঘুরিয়ে এসে ওই বোতলটা ওই জায়গা থেকে তুলে নিয়ে হাঁটে। ও এমন করে আপনার বাজার টাজার করে, আমরা যেমন বলি অমকের মা কি অমক ডাকি না, অনেকে নাম ধরে, অনেকে ছেলের মা বলে ডাকে, ডাকে যে যেমন ভাবে ডাকে। তবে আমি আপনাদেরকে বলছি বাবা, নিজের বিবিদেরকে নাম ধরে ডাকবে, নিজের বিবিদের নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকা হলো আমার নবী পাকের সুন্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। কিছু শিখেন আর না শিখেন, এটা বাড়ি নিয়ে যায়, রাতটা সার্থক হবে, একটা সুন্নত পালন হবে। হ্যাঁ বাবাজি, বিবিদের নাম ধরে ডাকা রাসূলুল্লাহ সুন্নাত। এবার ও এমন করে আপনার বাজারটা নিয়ে এসেছে, নিয়ে এসে বেড়ার কাছে বলছে, তোর শিল তোর নোড়া তোরই দাঁত ভাঙবে, তুই যেমন করলি আমি ওকে। ও বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে আপনার দাঁড়িয়েছে, ব্যাগ রাখলো বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। কথা বুঝতে পারছেন না? পারে বিবিটা আপনার এসে ব্যাগটা ঘরে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন, এমন এমন ফ্যামিলিতে আল্লাহর রহমত হবে? হবে হবে, গজব করবে, গজব। বাবাজি, স্বামী স্ত্রী মিল মহব্বত করে থাকবে, থাকবে, আল্লাহ রহমত করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা স্বামীকে কত আদর করতে, আমি সেই কথাগুলো একটুখানি আপনাদের সাথে তুলে ধরেছি। 1 তারিখে আম্মা জান ফাতেমা নিজের স্বামী হযরত আলীর কাছে পৌঁছে গেলে, হুজুর আমার বেটা হাসান, আমার বেটা হুসাইন খিদার তো রয়েছে, আপনি যদি একটুখানি কিছু ব্যবস্থা করেন হুজুর, আমরা পানি আর খাজুর খেয়ে, পানি আর খাজুর খেয়ে আমরা সেহরি করেছি হুজুর, আমরা যে সবাই রোজায় রয়েছি হুজুর, আপনি একটুখানি ব্যবস্থা করেন। ও স্বামী, ও আল্লাহ নবী জামাতা হযরত আলী, আপনি একটুখানি ব্যবস্থা করেন, একটুখানি দেখেন আপনি কোন আটা পান কিনা, আপনি কোন আটা জোগাড় করতে পারেন কিনা। আল্লাহর নবী জামাতা হযরত আলী আল্লাহ নামটা নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। হুজুর আমার গুটি 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 পায়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। এই জঙ্গলের কাঠগুলো কেটে নিলেন, হুজুর বাজারে বিক্রয় করে দিলেন। হুজুর টাকা পেলেন, ওই টাকায় আটা কিনলেন। আম্মা জান ফাতেমা বলে, আমার স্বামী আলী যে আটা নিয়ে এসেছে, ওই আটার রুটি হবে মাত্র 2টা। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা খুশি হয়ে, আম্মা জান ফাতেমা রাজি হয়ে ওই আটায় পানিটা দিয়ে দিলে। আম্মা জান ফাতেমা ওই আটা খামিটা তৈরি করলেন, নিজের হাতে রুটি 2টা বানিয়ে নিলেন। আর ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরকে আল্লাহ নবীর বিটি আম্মা জান ফাতেমা ডাক দিলে, ও বাবা হাসান, ও বাবা হোসেন, এসো বাবা,
ইফতারি করতে হবে এসো বাবা আল্লাহ নবী বিজি আম্মা জান ফাতেমা আম্মা জান জেনা ডাক দিয়েছে আল্লাহ নবী নওয়াসা ইমাম হাসান ইমাম হোসেন দৌড়ে দৌড়ে আম্মা জান ফাতেমার কাছে পৌঁছে গেলেন দুইটা রুটি আল্লাহ নবী জামাতা বসে আছে আল্লাহ নবী নওয়াসা ইমাম হাসান হুসাইন বসে আছে আম্মা জান ফাতেমা বসে আছে সামনে দুইটা রুটি রয়েছে মানুষ কয়টা আছে কয়টা চারটা রুটি কয়টা দুইটা সারাদিন খেটে 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 হযরতে আলী দুইটা রুটির আটা নিয়ে বাড়ি এসেছে দুইটা রুটি আটা নিয়ে বাড়ি এসেছে ফাতেমা এটাই জোগাড় করতে পেরেছে হুজুর